একজন বউ সবচাইতে বেশি ভালোবাসে তার স্বামীকে, নিজে না খেয়ে রেখে দেয় স্বামীর জন্য। হাজার ক্ষুধা লাগলেও এমন অনেক বোনেরা আছে, স্বামী আসতে দেরি করলে ঘরে ঘন্টার পর ঘন্টা না খেয়ে বসে থাকে, ক্ষুধা থাকলেও অপেক্ষা করে স্বামীর সাথে একসাথে বসে খাওয়ার জন্য। সুবহানাল্লাহ। সারাদিনের কষ্ট ভুলে যেতে রাজি, স্বামী যদি মায়া করে একটু মাথায় হাত বুলাই দেয়। একটু আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? স্বামী যদি হালাল ইনকাম থেকে 2টা টাকার চকলেটও আনে, অনেক এমন ভালো বউরা আছেন যারা সেখানে স্বর্ণ পাওয়ার চাইতেও বেশি খুশি হয়ে যায়, কারণ তার কাছে চকলেট মুখ্য বিষয় নয়, তার স্বামী তার জন্য একটা উপহার এনেছে, এটাই তার জন্য সবচেয়ে বড় কথা। বলেন ঠিক কিনা? এবার একটু খেয়াল করবেন, আমার বোন যেই স্বামীকে সবচাইতে বেশি ভালোবাসে, আমার বোন চায় দুনিয়াতেও সাথে থাকতে, জান্নাতেও ওই স্বামীর সাথে থাকতে। এবার বলেন, আমার বোনের স্বামী, ওনার জান্নাত কার পায়ের নিচে? শাশুড়ির পায়ের নিচে। বোনের স্বামীর জান্নাত কার পায়ের নিচে? শাশুড়ির পায়ের নিচে। এবার আমার বোন যদি চিন্তা করে, আমার যে স্বামী আমার মাতার তাজ, ওই স্বামীর জান্নাত তার মা অর্থাৎ আমার শাশুড়ির পায়ের নিচে। সুবহানাল্লাহ। এবার শাশুড়ির, দাদি নানির সবচেয়ে প্রিয় সম্পদ হচ্ছে নাতি নাতনি। কথা বলেন ঠিক কিনা? সারাটা জীবন দিন রাত কাটিয়ে ফেলতে পারে নাতি নাতনির সাথে খেলা করে। সেই নাতি নাতনির জান্নাত হচ্ছে ছেলের বউয়ের পায়ের নিচে। একটু বোঝার চেষ্টা করবেন, স্বামীর জান্নাত শাশুড়ির পায়ের নিচে, আর নাতি নাতনির জান্নাত ছেলের বউয়ের পায়ের নিচে। শাশুড়িরা চিন্তা করবে, এটা আমার বউ নয়, শুধু ছেলের বউ নয়, আমার নাতি নাতনির জান্নাত। সুবহানাল্লাহ। আমার বোন চিন্তা করবে, এটা শুধু আমার শাশুড়ি নয়, আমার স্বামীর জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। এই চিন্তা লালন করলে প্রথমে তো একদিনে সবকিছু হয় না, এক লাফে তো গাছে ওঠা যায়। আর মনে রাখবেন, মানুষ যখন ভালো হওয়ার চেষ্টা করে তখন শয়তানও তাদেরকে একটু বেশি ভর করে। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন ভালো হওয়ার চেষ্টা করে, শয়তানও তাকে পিছন থেকে টেনে ধরার চেষ্টা করে। ওই সমস্ত কথাগুলো মাথায় রেখে, ধৈর্যকে সাথে নিয়ে, রবের উপর তাওয়াক্কুল রেখে, সুখ শান্তির দোয়া করতে করতে একদিন দেখবেন আপনার ধৈর্যটাই আপনার পরিবারকে অশান্তিময় থেকে শান্তিময় করে দিবে। এবার আওয়াজ দিয়ে বলুন, বান্দা চেষ্টা করলে, দোয়া করলে, আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? আল্লাহ চাইলে অশান্তিকে শান্তি বানাতে পারে কি পারে না? আল্লাহ পাক চাইলে আগুনকে ফুল বাগান বানাতে পারে কি পারে না? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সুখ শান্তি পাওয়ার ইচ্ছা আছে? তাহলে ইসলামের নিয়ম মানা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। এটা একদম মাথায় বসায় রাখেন। কেন নাই বলি, সুখ দাতাকে শুনি নাই, সুখ দাতাকে, শান্তি দাতাকে, ওই আল্লাহর সাজানো ধর্মের নামই ইসলাম। এবার আপনি আমাকে একটু উত্তর দিবেন, আপনার যদি কোনো একটা জিনিস নষ্ট হয়, মোবাইল নষ্ট হয়, ওই মোবাইল কোম্পানির যেই সার্ভিস সেন্টার আছে ওটাতে গেলেই তো আপনি জিনিসটা বরাবর পাবেন, লোকালভাবে গেলে তো কখনো সম্ভব। মানুষকে যিনি বানিয়েছেন উনি ভালো করে জানে মানুষকে কিভাবে কন্ট্রোল করতে হয়। একটু বুঝবেন জিনিসটা। ইসলামে অতিরঞ্জিত কিছু নাই, হয়তো বুঝার মধ্যে কমতি আমাদের, না হয় বেশি বুঝে ফেলেছি 2 লাইন, সেটাও ভুল আমাদের। কথা বলেন ঠিক কিনা? যিনি সৃষ্টিকে বানিয়েছেন উনি জানে কিভাবে ছেলেকে কন্ট্রোল করতে হয়, মেয়েকে কন্ট্রোল করতে হয়, স্বামীকে কন্ট্রোল করতে হয়, বউকে কন্ট্রোল করতে হয়। যতগুলা ক্যারেক্টার আছে, প্রত্যেকটা ক্যারেক্টারের ওই ব্যক্তির স্রষ্টা কে? উনি জানে কিভাবে করলে সুখের হয়, শান্তির হয়।